গল্পাড্ডার উপস্থাপনা উত্তরণ। লিখে ফেলুন, লিখে ফেলুন। মনের কথা বুকে চেপে রাখতে রাখতে একদিন পাথর হয়ে যায়। তারপর সে পাথরে ধুলো পড়ে, শ্যাওলা ট্যাওলাও জমে। ধুলো আর শ্যাওলা জমতে জমতে কোনোদিন আস্ত পাথরটাই চাপা পড়ে যায়। পরে কোনোদিন মনে পড়লে আবার সেই পাথরটাকে খুঁজে বের করা। মোটমাট সে এক বিশ্রী কাণ্ড মশাই। তাই মনে থাকতে থাকতে লিখে ফেলুন, শ্যাওলা জমার সুযোগই পাবে না। আজকাল যে আমার কিছুই ভালো লাগে না ডক্টর, সেখানে আবার লেখালেখি। জন্মে যে কাজ করিনি সেই লেখালেখি কি আমার দ্বারা হবে? কেরানি ছিলাম, আছি, হয়তো কেরানি হয়েই চাকরি জীবন থেকে অবসর নেব। হরিপদ কেরানির নাম শুনেছেন নিশ্চয়ই। আমি আর আমার মতো গোত্রের লোকজন সেই হরিপদ কেরানি। কদিন ধরে ভীষণ রকম মানসিক অস্থিরতায় ভুগছি বলে আপনার কাছে এসেছিলাম। মাথার মধ্যে কি যেন একটা ওলট পালট। আমাদের জুনিয়র অফিসার অভিক বলছিল, পারলে আপনিই নাকি পারবেন। আমার মতো এমন অনেক মানুষের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছেন। সেই আশাতেই এত দূর ছুটে আসা। সেখানে আপনি কিনা আমাকে উল্টো পাল্টা বুঝিয়ে। আগেও বলেছি, এখনও বলছি, আমি পাগল ছাগল নই। কাজেই যা ইচ্ছা বুঝিয়ে পার পাওয়া যাবে না, কিন্তু পারলে আমার সমস্যা সমাধানের চেষ্টা করুন। ডাক্তার শৌনক স্মিত হাসলেন। চেম্বারে সর্বশেষ আসা সাদা মাটা আত্মবিশ্বাসহীন রোগীটির উত্তেজনার কথা মনের গভীরে অনুভব করে তাকে সামলে নেওয়ার সময় দিলেন খানিকটা। ভরাট গলায় বলে উঠলেন, গল্প কবিতা নয়, নিজের মানসিক অস্থিরতার কথাই কাগজে কলমে লিখতে বলেছি। কথা শুনে রোগী প্রথমটায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরক্ষণেই চমকে উঠে বললেন, এ আপনি কি বলছেন ডক্টর? মানসিক অস্থিরতার কথা এভাবে পাতা জুড়ে লেখা যায় নাকি? যাবে না কেন? নিজের সঙ্গে সব সময় একটা ডায়েরি রাখুন। মোবাইলে লিখলে হবে না, কিন্তু লিখতে হবে খাতায়, এবং সেটা পেন দিয়ে। যে মুহূর্তে মনের গভীরে মানসিক অস্থিরতা অনুভব করবেন, সেই মুহূর্তেই তা নিজের ডায়েরিতে লিখে রাখুন। দেখবেন আস্তে আস্তে অস্থিরতা কেটে যাবে, হারানো আত্মবিশ্বাসও ফিরে পাবেন। আশান্বিত রোগী বলে উঠলেন, তবে বলছেন এভাবেই আমি মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাব? হারানো আত্মবিশ্বাসও ফিরে আসবে? মানে আমার ওষুধগুলো, মানে খাওয়ার জন্য অ্যান্টি ডিপ্রেশন পিল টিল দেবেন তো? মনোরোগ বিশেষজ্ঞ শৌনকের ঠোঁটে ঈষৎ হাসি খেলে গেল। সেদিকে অবশ্য ভদ্রলোকের লক্ষ্য ছিল না। নিজের মননেই মগ্ন ছিলেন তিনি। কে বলল আপনার ডিপ্রেশনের ওষুধ লাগবে? আপনি তো দিব্যি ফিট মশাই। শরীরে মনে কোনো ব্যারামই নেই। শুধু এই ডায়েরিতে মনে করে অস্থিরতার বিষয়টা লিখে রাখবেন। কেটে গেছে অনেকগুলো বছর। বহুমাত্রিক গল্প উপন্যাস লিখে আধুনিক সময়ের পাঠককুলের মনের মাঝে নিজের একটা জায়গা করে নিয়েছেন ঔপন্যাসিক দেবদূত ভট্টাচার্য। সাহিত্যের একনিষ্ঠ পাঠকবর্গ ও সমবেত বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে তিনি এবছরের সেরা সাহিত্যিকের সম্মান পেতে চলেছেন। নির্দিষ্ট দিনে মঞ্চ কানায় কানায় পরিপূর্ণ। সামনের সারিতে দেবদূত ভট্টাচার্যের পাশে
বসে আছেন এক সুদর্শন ভদ্রলোক। মুখের ভাবে হালকা অস্বস্তির ছাপ, অনভ্যস্ত পাঞ্জাবিতে হালকা ভাঁজ, সাজ পোশাক চেহারা কোনোটাই দেখে মনে হয় না যে তিনি সাহিত্য সভায় নিয়মিত যোগদান করে থাকেন। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সাহিত্যিকগণের সাহিত্যের নানা নান্দনিক বিষয়ে প্রাসঙ্গিক আলোচনার পর প্রবীণ সাহিত্যিক সুচারু দেববর্মা উঠে দাঁড়ালেন। ঈষৎ গলা খাঁকড়ে এবছরের সেরা সাহিত্য সেরার পুরস্কার প্রাপক হিসেবে দেবদূত ভট্টাচার্যের নাম ঘোষণা করলেন। চলার ভঙ্গিতে আত্মবিশ্বাস, পদক্ষেপে আভিজাত্য, মঞ্চে উঠে প্রবীণ সাহিত্যিকের চরণ স্পর্শ করে সেরার পুরস্কার হাতে তুলে নিলেন নবীন লেখক। অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। একজন বিশিষ্ট পাঠক উঠে দাঁড়ালেন। আপনি কিছু বলুন স্যার। একজন সাধারণ মানুষ থেকে লেখক হয়ে ওঠার যাত্রাপথের গল্প আপনার মুখ থেকেই শুনতে চাই। স্মিত হাসলেন দেবদূত ভট্টাচার্য। মাইক হাতে নিয়ে বললেন, নিশ্চয়ই বলবো। আপনাদের অপরিসীম ভালোবাসাই তো আমাকে আপনাদের কাছে পৌঁছতে সাহায্য করেছে। একজন বাইরের মানুষকে ভালোবেসে সাহিত্যের আঙিনায় বরণ করে নিয়েছেন। তবে সবার আগে ডক্টর শৌনক ঘোষকে আমি মঞ্চে ডাকতে চাই। প্লিজ ডক্টর, একটু কষ্ট করে মঞ্চে উঠে আসুন। সমবেত শ্রোতামণ্ডলী দেখল মুখের ভাবে হালকা অস্বস্তি নিয়ে পাঞ্জাবি পরা সুদর্শন ভদ্রলোক ঈষৎ দ্বিধান্বিত চরণে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। ধীর পদক্ষেপে মঞ্চে উঠতেই দেবদূত ভট্টাচার্য এগিয়ে এসে ভদ্রলোককে জড়িয়ে ধরলেন। স্মিত হেসে বললেন, পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। ইনি সাইকিয়াট্রিস্ট ডক্টর শৌনক ঘোষ। এবছরের সেরা সাহিত্যিক সম্মানটা একেই উৎসর্গ করতে চাই। ইনি না থাকলে সাহিত্যিক দেবদূত ভট্টাচার্যের জন্মই হতো না, না সে কোনো সাহিত্য সৃষ্টি করতে পারত। ধরা গলায় বলতে লাগলেন কিভাবে একদিন মনের অস্থিরতা কাটাতে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর শৌনকের শরণাপন্ন হয়েছিলেন। সমস্যার অন্দরে প্রবেশ করে তিনি তাকে মনের কথা ডায়েরির পাতায় লেখার পরামর্শ দেন। বাকিটা ইতিহাস। সমবেত শ্রোতামণ্ডলী হাত তালি দিয়ে ডাক্তার শৌনককে অভিবাদন জানালো। একজন সাহিত্যিকের জন্মলগ্নের সাক্ষী কজন হতে পারে? হাতে ধরা পুরস্কারের দিকে তাকিয়ে মনোরোগ বিশেষজ্ঞ শৌনক অনুযোগের সুরে বললেন, এ যেন বেনাবনে মুক্ত ছড়ানো। আমি কি এসবের যোগ্য? আপনি শুধুই। দেবদূত স্মিত হাসলেন। এ হাসি তিনি একসময় ডাক্তারের থেকেই চুরি করেছেন। আপনি ছাড়া আর কে এই পুরস্কারের হকদার? সেদিনের জাদু স্পর্শ না পেলে সাদা মাটা এক হরিপদ কেরানির ভেতর থেকে আত্মবিশ্বাসী সাহিত্যিক দেবদূত ভট্টাচার্যের জন্ম হতো কি? চলুন এবার মিষ্টি মুখটা সেরে ফেলা যাক।